আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে করে দেখাবো হোটেল স্টাইলে সমুচার শীট বা সমুচা পাত্তি। সামনে আসছে রোজার মাস, এ সময় আপনারা চাইলে এভাবে ঘরে সমুচার শীট তৈরি করে সেটা দিয়ে সমুচা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, তাহলে ইফতারে আপনাদেরকে সেটা কাজে দিবে। তো চলুন দেখে নিই কিভাবে এই সমুচার শীটটা তৈরি করতে হবে। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ। এবার এই লবণ আর ময়দাটাকে একসঙ্গে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে 1.25 কাপ ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। পানিটা ঠান্ডা, তবে ফ্রিজের ঠান্ডা পানি নয়। অল্প অল্প করে পানি দিতে হবে যাতে এক জায়গায় বেশি নরম না হয়ে যায়। আর আমি 2 কাপ ময়দার জন্য এখানে 1.25 কাপ পানি নিয়েছি, সাধারণত এতেই হয়ে যাবে, তবে আপনার ময়দার ধরন বুঝে পানিটা কম বা বেশি লাগতে পারে। এভাবে করে একটু একটু করে পানি দিয়ে আমি এটাকে একটা মোটামুটি নরম খামির তৈরি করে নিব। দেখুন, এটা অনেক বেশি নরম নয়, আবার কোনো শক্ত খামিরও নয়। এভাবে একটু নরম করে মাখলে যেটা হবে, আপনার রুটিগুলোও নরম হবে, যার ফলস্বরূপে আপনার যে সমুচার শীটটা তৈরি হবে সেটাও কিন্তু সফট হবে। তারপর এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এইভাবে একটু ঢেকে রাখছি 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে এটা আর একটু সফট হয়ে যাবে। 20 মিনিট পরে আমি ওপরের ঢাকনাটা এভাবে সরিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের খামিরটা আগের থেকে আরও একটু নরম হয়েছে। এইভাবে একটু নরম করে খামির তৈরি করলে আপনার রুটি বেলতে কষ্ট হলেও আপনার যে সমুচার শীটটা তৈরি হবে সেটা একদম পারফেক্ট নরম হবে। তারপর আমি এটা থেকে ছোট ছোট কতগুলো লেচি কেটে নিয়েছি। এবার এই প্রত্যেকটা লেচিকে ছোট ছোট আলাদা আলাদা একটু মোটা মোটা রুটি তৈরি করে নিতে হবে। আমি 4টা লেচি থেকে এরকম ছোট কয়েকটা রুটি করে নিয়েছি। দেখুন, এগুলো খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না। এইবার এর ওপরে তেল ব্রাশ করতে হবে। আমি এখানে নর্মাল কুকিং অয়েল নিয়ে ওপর দিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি। তারপর একটুখানি ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা চিপকে না যায়। তেলটাও একটু বেশি করে দিবেন, তাহলে এটা খুলতে বেশি সুবিধা হবে। তারপর এর উপরে আরেকটা রুটি বসিয়ে দিলাম এবং একইভাবে প্রত্যেকটা রুটির উপরে এভাবে তেল আর ময়দা দিয়ে তারপর আরেকটা রুটি বসিয়ে দিতে হবে। সব থেকে ওপরে যে রুটিটা দিয়েছি সেটা একটু ছোট করে বেলেছি। এতে করে যেটা হবে, আপনার চারপাশের ধারগুলো অসমান হবে, তাই আপনি যখন পাত্তিগুলো তুলবেন সেটা আপনার খুঁজে পেতে এবং তুলতে সুবিধা হবে। ওপর দিয়ে একটু ময়দা এভাবে ছিটিয়ে দিচ্ছি যাতে করে আমাদের বেলতে সুবিধা হয়, আর বেলার আগে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। এতে করে আপনি বেলার সময় এটা মোটামুটি গোল হয়ে বেলা হবে। এখন এটাকে আমি আবার উল্টে দিচ্ছি, দিয়ে ওপর দিয়ে আরও কিছুটা ময়দা ছিটিয়ে আলতো করে এভাবে চেপে দিচ্ছি। যেহেতু আমরা এটাকে একটু নরম করে মেখেছিলাম, সেই জন্য এটা বেলার সময় আপনার খুব বেশি বেগ পেতে হবে না। অল্প একটু আস্তে আস্তে করে চাপ দিলেই দেখবেন এটা বেলা হয়ে যাচ্ছে। তবে খুব বেশি জোরে জোরে দিবেন না, তাহলে আবার ছিঁড়ে যেতে পারে। আমার এটা বেলা হয়ে গিয়েছে। আমি এটাকে নর্মাল আমরা যেমন রুটি খাই সেরকম পাতলা করেই বেলে নিয়েছি। এইবার এটাকে হালকা করে একটু সেঁকে নিতে হবে। চুলায় মিডিয়াম আঁচে আমি একটা প্যান গরম করে নিয়ে তারপর চুলাটা একদম লো করে দিয়েছি। এইবার এর উপরে সেই বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম। অপেক্ষা করছি চার ধারটা একটু উঠে আসা পর্যন্ত। চার ধারটা যখন একটু উঠে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কোনো ধরনের স্পট পড়েনি, শুধু হালকা সাদাটে একটা আভা দেখা যাচ্ছে, তার মানে চুলার আঁচটা একদম কম। এবার একটু গরম হবে, এজন্য একটা টিস্যুর সাহায্যে এইভাবে কোনাগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে এটাকে সেঁকে নিতে হবে। খুব বেশি সময় ধরে সেঁকা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। একটু পরে দেখবেন যে এগুলো আস্তে আস্তে এইভাবে খুলে আসছে। আপনি চাইলে চুলার উপর রেখেও এটাকে উল্টে পাল্টে এইভাবে খুলে নিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় শক্ত হয়ে যাচ্ছে তাহলে এটাকে প্যান থেকে তুলে নিয়ে একটা বোর্ডের উপর রেখে এইভাবে হাত দিয়ে একটু টেনে টেনে তুলে নিতে পারবেন। দেখুন কত ইজিলি এটা উঠে আসছে, কারণ আমরা যে তেল মেখে দিয়েছিলাম আর এর সঙ্গে দিয়েছিলাম ময়দা। দেখুন কত সুন্দর একটা পারফেক্ট সমুচা শীট তৈরি হয়ে গিয়েছে। তবে সবগুলোই যে এতটা পারফেক্ট হবে তা কিন্তু নয়, যেগুলো ওপরে থাকবে
সেগুলো কিন্তু একটু শক্ত হওয়ার কারণে এইভাবে ছিদ্র বা ছেঁড়া ছেঁড়া হয়ে যাবে। তবে মাঝখানে সবগুলোই কিন্তু মোটামুটি এরকম পারফেক্ট হবে। এই যে আরো একটা পাওয়া গিয়েছে, এটার মাঝখানে এরকম ছিঁড়ে গিয়েছে, এগুলো ফেলে দিবেন না, এগুলো দিয়ে আমরা অন্য একটা কাজ করব। এইবার যেগুলো পারফেক্ট হয়েছে সেখান থেকে কয়েকটা নিয়ে আমি মাছ বরাবর এইভাবে একটু কেটে নিচ্ছি। এগুলো দিয়ে আমি সমুচা বানাবো, তবে আপনারা চাইলে কিন্তু স্প্রিং রোল বা অন্থনও তৈরি করতে পারেন। এবার এগুলো যাতে ড্রাই না হয়ে যায় সেজন্য এগুলোকে ঢেকে রাখতে হবে। আর শুধু ঢেকে রাখলেই হবে না, একটা ভেজা টাওয়েল বা কিচেন পেপার দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, যাতে ওপরটা কোনোভাবেই ড্রাই না হয়ে যায় এবং সফট থাকে। আমি একটা বাটির মধ্যে এই কেটে রাখা শীটগুলো এবং সেই সঙ্গে যেগুলো গোটা আছে সেগুলোও নিয়ে নিচ্ছি। নিয়ে একটা কিচেন পেপার দিয়ে এগুলোকে ঢেকে রাখবো। আপনি চাইলে এগুলোকে ফ্রোজেনও করতে পারেন, যখন আপনার সময় হবে তখন এগুলো দিয়ে সমুচা বানিয়ে নিতে পারেন। আগামীকাল আমি আপনাদেরকে এই শীটটা দিয়ে দেখাবো কিভাবে চিকেন সমুচা তৈরি করতে হয়, সেই সঙ্গে চিকেনের পুরটাও তৈরি করে দেখাবো। আর এই সমুচাগুলো পুরো রোজার মাস আপনারা কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেটার পদ্ধতিও শেয়ার করব। সেই সঙ্গে ফ্রোজেন সমুচা এবং নরমাল সমুচা কিভাবে পারফেক্ট ক্রিস্পি করে কোনো স্পট ছাড়া ভাজা যায় সেজন্য থাকবে কিছু প্রয়োজনীয় টিপস। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।